সারিবদ্ধভাবে নিজেদের হাতের তৈরি পণ্য নিয়ে চেয়ারে বসে আছেন একদল মৃৎশিল্পী। তাদের হাতের ছোঁয়ায় হারিয়ে যাওয়া এসব পণ্য পুনরায় জীবিত করতেই ঠাকুরগাঁওয়ে আয়োজন করা হয় মৃৎশিল্প প্রদর্শনী ও মেলার। পাশাপাশি জেলায় শীতের আগমনকে কেন্দ্র করে নারী উদ্যোক্তাদের নিয়ে করা হয়েছে পিঠা উৎসব। উৎসবে মৃৎশিল্পীরা তাদের হাতে তৈরি বিভিন্ন খেলনা, ফুলদানি সহ নানা পণ্য প্রদর্শন করেন। এছাড়া বাহারি সব নামের পিঠা নিয়ে বসে স্থানীয় উদ্যোক্তারা, যা নজর কেড়েছে দর্শনার্থীদের। জেলায় প্রথমবারের মতো মৃৎশিল্পীদের প্রস্তুতকৃত পণ্য নিয়ে মেলার আয়োজন করায় খুশি সর্বস্তরের মানুষ। একদিনের যে মেলাটা, এটা যদি 2-3 দিনের হয় তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো হয়। এখানে আসলাম এবং অনেক সুন্দর সুন্দর মাটির জিনিস দেখলাম, যেগুলো আগে আমার কখনো দেখা হয়নি। আজকের দিনটা আমি আসলে অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারলাম। এই জিনিসগুলো আমরা ব্যবহার করি, কিন্তু এরা কারা বানায় সেটা আমরা জানতাম না। এই প্রথমবার আমরা জানতে পারলাম। জেলা প্রশাসকের জন্য ধন্যবাদ। জানা যায়, মৃৎশিল্পীদের জীবনমান উন্নয়নে চলতি বছরের 4 অক্টোবর জেলা প্রশাসনের আয়োজনে 20 জন মৃৎশিল্প কারিগরদের সাথে নিয়ে করা হয় 10 দিনের প্রশিক্ষণ। রোববার জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা পরিষদের সহযোগিতায় এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের প্রস্তুতকৃত পণ্যগুলো প্রদর্শন করা হয় ঠাকুরগাঁও শহরের ডিসি পর্যটন পার্কে। তারা যে জিনিসপত্রগুলো তৈরি করবে সেগুলো বাজারজাতকরণে আমরা সহযোগিতা করব, যাতে তারা এই সময়ে উপযোগী এবং মানুষের চাহিদার উপযোগী জিনিসপত্র তৈরি করতে পারে। মৃৎশিল্পীদের জীবনমান উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। কানিজ নুসরাত, বৈশাখী সংবাদ।